কোথায় গিয়েছিলে? ও কিছু না, পিরিয়ড হচ্ছে তো তাই। ও আচ্ছা। শুনেছি বিয়ের পর নাকি স্বামীকে সব কিছু বলতে হয়, কিন্তু আমার তো বিয়ের পর এবারই প্রথম পিরিয়ড হয়েছে। আমার তো অনেক লজ্জা করছে, তবুও প্যাডের কথা তো বলতেই হবে। আচ্ছা, বলে দেখি। ওইটা শেষ হয়ে গেছে। আরে প্যাডের কথা বলছি, কিনে নিয়ে আসতে পারবে? আরে যা বলবা মুখ দিয়ে বলো না, মুখ আছে তো তোমার নাকি? বলতে চাইছিলাম তুমি তো লাঞ্চ খেয়েছিলে না, কেমন হয়েছে লাঞ্চ? ও লাঞ্চ, হ্যাঁ যথেষ্ট মজা ছিল। আর শোনো, আমার ল্যাপটপের নোটপ্যাডটা একটু বের করে দাও তো। ঠিক আছে দাও। কেন? আচ্ছা, তোমার বাচ্চাদের কেমন লাগে? কার বাচ্চার কথা বলছো, নিজের নাকি অন্য কারোর? আমাদের কি বাচ্চা হয়েছে? আমাদের বাচ্চার কথা কেন বলবো, আমি তো অন্য কারো বাচ্চার কথা বলছিলাম। হ্যাঁ ভালোই লাগে। আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ বাচ্চাদের তো আবার ডাইপার পরাতে হয়। রাত 3টা-4টায় উঠে যদি ডাইপার পরাতে হয় তাহলে এটা অনেক বিরক্তিকর না বলো? ঘুম তো হবে না ঠিকঠাক মতো। আর তাছাড়াও বাসায়ও তো প্যাড এনে, ডাইপার এনে রাখতে হয়। আর ডাইপার এনে রাখা তো ঝামেলা, এটা তো খুব জরুরি তাদের জন্য, না হলে তো অসুস্থ হয়ে যাবে। কিন্তু অনেক মা বাবারা যদিও কাপড় পুড়িয়েই রেখে দেয়। সেটা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা শোনো না, যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে? আচ্ছা ঠিক আছে। আরে তুই যদি ওকে সরাসরি না বলিস তাহলে ও বুঝবে কিভাবে? গিয়ে ওকে সরাসরি বল কথাটা। আরে কি করে বলবো? কি করে বলবি মানে? আরে সোজা গিয়ে বলে দিবি। আরে না না, বাদ দে। আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছো না। আচ্ছা তুই ওকে ক্লিয়ার করে বলেছিস তারপরেও বুঝতে পারেনি? আরে না না, আমি তো ক্লিয়ার করে বলিনি। আরে পাগল, ক্লিয়ার করে যখন ওকে বলিস না তাহলে বুঝবে কিভাবে? গিয়ে ওকে ক্লিয়ার করে বল যে তোর জন্য প্যাড নিয়ে আসতে। আরে না না, আমার তো লজ্জা লাগছে অনেক। আমি এই বিষয়ে তো কখনো ওনার সাথে কথা বলিনি। দেখ, সারা জীবন ওর সাথে তোকে ভালো মতো থাকতে হবে, ঠিক আছে? সারা জীবন ওর সাথে কাটাতে হবে। তুই যদি এখন ওকে সবকিছু না বলিস তাহলে কবে বলবি? হ্যাঁ শোন, এখন সরাসরি গিয়ে ওকে বল যে তোর জন্য প্যাড লাগবে। আর তাছাড়া রাত হয়ে গেলে তো তুই দোকানপাটও খোলা পাবি না। এখন মনে হয় বেশি রাত হওয়ারই দোকানপাট খোলা আছে। তুই গিয়ে তোর হাজবেন্ডকে সরাসরি বল তোর জন্য প্যাড নিয়ে আসতে। যা। কি বলবো? কি বলবি মানে? গিয়ে বল যে আমাকে প্যাড এনে দাও। কিভাবে বলবো এই কথা? কিভাবে মানে? হ্যাঁ, কিভাবে বলবো? আরে পাগল, তোর হাজবেন্ড যখন অফিসে যায় তুই তোর হাজবেন্ডকে হোয়াটসঅ্যাপ করিস না? হোয়াটসঅ্যাপে বল। হ্যাঁ বলি তো, জিজ্ঞেস করি কেমন আছে, কোথায় আছে। হ্যাঁ তাহলে এভাবে জিজ্ঞেস কর। মানে কি জিজ্ঞেস করবো কোথায় আছে? এই পাগল, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? তুই হোয়াটসঅ্যাপে লিখ তোর জন্য প্যাড নিয়ে আসার জন্য। আরে হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলেছিস, আমার তো এভাবে জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক আছে, হ্যাঁ আমি রাখছি, তোর সাথে পরে কথা বলবো। গাধার বাচ্চা একটা।
কেন? আরে তুমি এটা কখন নিয়ে আসলে? এই তো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম। তুমি কি করে বুঝলে যে আমার প্যাড শেষ হয়ে গেছে? না, আমি আসলে জানতাম না। আসলে ব্যাপারটা কি বলতো, প্যাড তো প্রত্যেকটা মেয়েরই লাগে, তাই না? কারণ পিরিয়ড তো আসলে এটা তো লুকিয়ে রাখার জিনিস না। টুডে টুমোরো পিরিয়ড তো হবেই। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার পিরিয়ড হয়েছে, তোমার প্যাড লাগবে, তুমি আমাকে বলতে কেন লজ্জা পাচ্ছ বলো তো? আমি তো তোমার হাজবেন্ড, এটা তো হাইড করার মতো কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু চেঞ্জ করে আসি। যাও। আমি তো ভাবছিলাম তোমাকে এই কথা কিভাবে বলবো, তুমি কি না কি মনে করো। আর এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো অপেক্ষা করছিলাম কখন তুমি নিজের মুখে কথাটা আমাকে বলবে। কিন্তু আমি তো তোমাকে হিন্টস দেওয়ার অনেক চেষ্টা করেছি, তুমি তো বুঝলেই না। কিন্তু স্পষ্ট করেও তো তুমি বলনি, তাই না? বুঝতেই যেহেতু পেরেছিলে, তাহলে আগে কেন বলনি? আসলে আমি আগে বলিনি কেন জানো? আমি তোমার মুখ থেকে কথাটা শুনতে চাইছিলাম। আচ্ছা একটা কথা বলো, আমি সম্পর্কে তোমার কি হয় হাজবেন্ড? তাহলে তোমার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু আমার, রাইট? তোমার পিরিয়ড হয়েছে এই একটা ব্যাপার নিয়ে তুমি বরাবরই লজ্জাবোধ করছো, আমার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন? আমি কি পর? আমি তো তোমার আপনজন, তাই না? দেখো আমি বলি কি, এরপর থেকে তোমার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে পড়লে তুমি শুধুমাত্র আমাকে একটাবার জানাবে, আমি তোমার সমস্যা সমাধান করে দেবো। আমি তো আছি নাকি? আচ্ছা শোনো, তোমার জন্য আরো একটা জিনিস আছে। এ নাও, পিরিয়ডের সময় জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট।